সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের। আন্তর্জাতিক অঙ্গনের বাইরেও নিজ দেশে বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে দেশটির প্রশাসনকে। এবার যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন দেশটির একসময়ের স্বায়ত্তশাসিত অঞ্চল কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। আশঙ্কা, সম্প্রতি কাশ্মীরের থানায় বিস্ফোরণের ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে আসতে পারে দ্বিতীয় অপারেশন সিঁদুর। প্রশ্ন তুলেছেন বিস্ফোরক রাখার দায়ে গ্রেপ্তার হওয়া ডাক্তারদের সম্পৃক্ততা নিয়েও। বলেন, এমন ঘটনায় ডাক্তারদের জড়িত থাকার বিষয়ে প্রয়োজন জরুরি তদন্ত হওয়া। যারা দায়ী তাদের জিজ্ঞেস করুন ডাক্তাররা কেন এই পথে গেলেন, এর কারণ কি। এ নিয়ে বিস্তারিত তদন্ত ও ঘোষণা হওয়া দরকার। সতর্ক করলেন আবারও যেন না ঘটে অপারেশন সিঁদুরের মতো কোনো ঘটনা। কেননা এ অভিযানে মারা যান 18 জন ভারতীয়, ক্ষতিগ্রস্ত হয়েছিল সীমান্ত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তাল মিলিয়ে বললেন, বন্ধুত্ব বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না, এজন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা জরুরি। শুক্রবার রাতে শ্রীনগর থানায় বিস্ফোরণে 9 জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনা করতেও ছাড়েননি তিনি। বলেন, দিল্লি সংকট কাটতে না কাটতেই এসব ঘটনায় সন্দেহের চোখে দেখা হচ্ছে কাশ্মীরিদের। কেননা ইতিহাস বলে কেন্দ্র সরকারের সঙ্গে একসময়ের স্বায়ত্তশাসিত অঞ্চল কাশ্মীরের সম্পর্ক প্রায় সময়ই উত্থান পতনে ভরা। বর্ষিয়ান রাজনীতিক ফারুক আবদুল্লাহর মন্তব্যকে ভালোভাবে নেননি বিজেপি নেতা তারুণ চুগ। তার মতে, সন্ত্রাসীদের জন্য কান্না করা জম্মু কাশ্মীরিদের পুরনো অভ্যাস। ফারুক আবদুল্লাহর উচিত সন্ত্রাসীদের হয়ে কান্না বন্ধ করা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।